যখন আল্লাহ বিজয়ী বলেন, সাহায্যপ্রাপ্ত বলেন, এটার মানে এটা না যে আপনি ফ্ল্যাগ পুঁতে দিয়েছেন গিয়া আমেরিকায় এবং সারা আমেরিকা আপনার হয়ে গেছে, এই বিজয় না। তারা পারতেছে না প্রচলিত জীবন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে একদিনের দাড়ি টুপি বা টাকনোর উপরে কাপড় পরে হাঁটতে, অথবা একজন মেয়ে পারতেছে না যে যা করছি করছি শেষ, এখন আমি আর এসব করব না। এটার জন্য অনেক বড় সাহসের দরকার হয়, অনেক বড় শক্তির দরকার হয়। ওয়ের ইসলাম অ্যান্ড দ্য ল অফ আল্লাহ ইজ ডমিনেন্ট, যেখানে ইসলাম এবং আল্লাহর আইন ডমিনেন্ট হবে, আল্লাহর জমিনে আল্লাহর ইচ্ছা প্রতিষ্ঠিত হবে। সোজা কথা, আল্লাহর জমিন আল্লাহর ইচ্ছা মতো চলবে। এটা তো আমাদের সবার স্বপ্ন। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেটা পড়ব, এই এই হালাকাটা বহু বছর আগে, 10-15 বছর আগে, আমি এক্স্যাক্টলি জানি না, 10-এর তো বেশি হবেই, সিলেটে করা হয়েছিল এবং এটা 2টা পার্টে 2 দিনে করা হয়েছিল। তো একটার কোনো মতে জোড়াতালি একটা অডিও আছে আমাদের ওয়েবসাইটে, আরেক অংশটার খুঁজে পাইলাম না। তো এক ভাই আমাদের এখানে টিচার ছিলেন, ওমর ফারুক, তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে এটা সেকেন্ড পার্টটা খুঁজে পাওয়া যায় নাকি। যখন বললাম যে পাওয়া যাচ্ছে না, বলে তাহলে কি আবার এটা করা যায় নাকি। আসলে এটা খুব সুন্দর একটা মানে আপনার সুন্দর একটা কি বলবো, লেখা বলেন, বা এটা আসলে খুতবা, জুমার খুতবা। তো ভাবলাম যে ঠিক আছে, আবার আমরা প্রথম থেকে করি। এটার নাম হচ্ছে, মানে টাইটেলটা হচ্ছে হু আর দ্য ভিক্টোরিয়াস, বিজয়ী কারা। বিজয়ী কথাটা একটু এক্সপ্লেন করার আছে। বিজয়ী কথাটা আমরা বলি তাইফা মনসুরা, একটা কথা বলি। মনসুরা মানে অ্যাকচুয়ালি সাহায্যপ্রাপ্ত, তাইফা মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল, এদেরকেই বিজয়ী দল বলা হয়। যখন বিজয়ী এইভাবে, যেখানে এটার যদিও মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত, কিন্তু যে কোনো জায়গায় মানে দিনই লেখালেখি যেখানে, সেখানে দেখবেন যে বিজয়ী দল বলা হয় তাদেরকে। আচ্ছা, এখানে একটু বলে নেওয়া দরকার যে জেনেরিক সেন্সে তাইফা মনসুরা বলতে আমরা বুঝি কতগুলো টার্ম আছে যেগুলা একই কথাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট ইসে বলি। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে কথাটা, এটা আমরা অন্য হালাকায় পড়ছি বা শুনছি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা মানে কি, এই কথাটা কিন্তু রাসূলের সময়কার কথা না, রাসূলের মুখ দিয়ে বের হওয়া কথা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাটা প্রথম উচ্চারণ করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। উনি প্রথমে উচ্চারণ করেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই কথাটা বলেন। এটাতে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথ পন্থার উপর ছিলেন, সেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি আমরা। রাসূল বেঁচে থাকতে এটা এটা আলাদা করে এভাবে বলার দরকার ছিল না, কারণ সমস্ত মুসলিমরা একটা জামাতে ছিলেন তখন, রাসূলের আন্ডারে একটা জামাতে ছিলেন, আল জামাত বলতেন, আল জামা বলতেন। তো ইভেন মুনাফিকরা, তাদেরও আলাদা কোনো দল ছিল না। কিন্তু রাসূলের মৃত্যু পরে মুসলিম উম্মাহ যখন ভাগ হইতে শুরু করলো, বা হইল, নানা রকম ডিভিশন হইল, তখন এটা খুব জরুরি হয়ে গেছে এটা ডিফাইন করা। এবং আমরা সেই জন্য এটাকে এইভাবে বলি। আমরা নিজেদেরকে, আমরা ধরেন আইসিডিতে বা এখানে যারা আসেন, আপনারা হয়তো খেয়াল করবেন কোনো একটা কথাবার্তায়, কোনো একটা আলোচনায়, কোনো একটা হালাকায় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা অনেকবার বলছি বা বলি। এটার মানে হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন, সেটা কিয়ামত পর্যন্ত যারা সেটার উপর থাকবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এটার আরো অন্যান্য নাম আছে, সেই নামগুলা কি, একটা হচ্ছে এটা ফিরকাতুন, কি বলে, তাইফা মনসুরা, একটা নাম হচ্ছে এটা। আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে এই একটা নাম, এটা একটা হচ্ছে আহলুল হাদিস, একটা হচ্ছে আহলুল আসার, একটা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, আর একটা হচ্ছে এটা তাইফা মনসুরা। একই কথা বোঝানো হয়, অর্থাৎ যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা মানহাজের উপর থাকবে, তাদেরকে আমরা এই নামে ডাকি। এই মোটামুটিভাবে এটাই হচ্ছে কথা। আসেন, উনি শুরু করছেন একটা আয়াত দিয়ে। এই আয়াতটা হচ্ছে একটা না, অ্যাকচুয়ালি 3টা। সূরা সাফফাত 171, 72, 73, 3টা আয়াত দিয়ে শুরু করছেন। আর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এই বাক্য আগেই স্থির হয়েছে যে, বা আমাদের এই কথা আগেই স্থির হয়েছে যে, এটা আগেই স্থির হয়েছে যে নিশ্চয়ই তারা সাহায্যপ্রাপ্ত হবে। তাদেরকে এই যে মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত, নাসর যে কথাটা সেখান থেকে আসছে,
যে তারা সাহায্যপ্রাপ্ত হবে, নিশ্চয়ই তারা সাহায্যপ্রাপ্ত হবে। এখানে তারপরে তারপরের আয়াতটা, এটা হলো 72, ছোট ছোট আয়াত। 173টা হচ্ছে, এর পরের আয়াতটা হচ্ছে 173। সেখানে বলতেছেন এবং আমাদের বাহিনী হবে বিজয়ী। একবার বললেন সাহায্যপ্রাপ্ত হবে এবং আমাদের বাহিনী হবে বিজয়ী। এইখান থেকে তাইফা মনসুরার মিনিংটা আসছে ভিক্টোরিয়াস বা বিজয়ী দল, কথাটা এখান থেকে আসে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই আয়াতটা, এই 3টা আয়াত কোট করলেন যে এটা আল্লাহর প্রমিস যে তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং তারা বিজয়ী হবে। আচ্ছা, এরপরে একটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা গাফির 40 নম্বর সূরা 51 নম্বর আয়াত। 40 নম্বর সূরা হচ্ছে হামিম সাজদার প্রথম সূরাটা, যেটা এটা আরবি ভাষা মানে আরবিক আরব জগতে এটা গাফির বলে, আমাদের দেশে মুমিন বলে। একটা হলো মুমিনুন আর এটা সূরা মুমিন বা এরকম একটা কিছু বলে, আমাদের দেশে অন্য অন্য নামে বলে মুমিন, কিন্তু ওনারা বলেন গাফির। আচ্ছা, এটার 51 নম্বর আয়াত। সেই আয়াতে বলতেছেন নিশ্চয়ই আমরা আমাদের রসুলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, আর যেদিন সাক্ষীগণ দাঁড়াবে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে, দুই জায়গাতে সাহায্য করব। এটা আল্লাহর প্রমিস বা আল্লাহর ওয়াদা, এবং আল্লাহর ওয়াদা সত্য। দুইটা কথা বললেন, আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা সত্য। এটা কিন্তু ইমানের শর্ত। মানে আল্লাহ যে ওয়াদা করছেন এটা কোনো হেরফের হবে না। তো আল্লাহ বলছেন যে উনি বিশ্বাসীদেরকে সফল কাম করবেন, সাকসেসফুল করবেন, সাকসেসফুল হবে তারা, সফল কাম হবে। আচ্ছা, এখনকার সময়, এই যে এখনকার সময় আমরা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, বলতেছেন ডিউরিং টাইমস লাইক দিস when the whole world seems to be attacking the true Muslims, সারা পৃথিবী মনে হচ্ছে যে সত্যিকার মুসলমানদেরকে আক্রমণ করতেছে, we must understand the real nasr। আমরা নাসর বলতে বা সাহায্য বলতে সত্যিকার সেন্সে কি বোঝাইছেন আল্লাহ, বা ভিক্টরি বলতে, সাপোর্ট বলতে, বিজয় বলতে কি বোঝাইছেন, এটা আমাদের জানা উচিত। এটা সত্যিকার অর্থে এটার মানে কি, অ্যান্ড হাউ উই ক্যান বি ফ্রম অ্যামং দ্য ভিক্টোরিয়াস অ্যান্ড সাকসেসফুল, এবং আমরা কি করে সেই বিজয়ীদের অন্তর্ভুক্ত হব বা সেই সফলকামদের অন্তর্ভুক্ত হব, সেটা আমাদের জানা উচিত। আপনাদেরকে আমি বলছি এইখানে এই হালাকায় বা অন্য আমার ইসে আমি প্রায়ই বলে থাকি যে 67 এবং 73-তে আরবদের সাথে ইসরায়েলের 2টা যুদ্ধ হয়। সেই 2টা যুদ্ধের পরে বহু মুসলমান কিন্তু ঈমান হারাইছে। কেন হারাইছে? তারা এইটা নিঃশর্ত মনে করছে যে এই যে আল্লাহ যে বলছেন সাহায্য করবেন, বিজয়ী করবেন, তারা মনে করছে এটা মুসলমান নাম থাকলেই হবে। এটা না ব্যাপারটা। মুসলমান নাম থাকলেই আপনাকে সাহায্য করবেন তা না। ওই মুসলমান হইতে হবে যাদেরকে আল্লাহ সাহায্যের কথা বলছেন, তবে আল্লাহ সাহায্য পাবেন আপনি বা আসবে। এটা একটা পার্ট আর কি। তো যাই হোক, ওই সময় অনেকেই ঈমান হারাইছে, অনেক মুসলমান ঈমান হারাইছে যে কোথায় আল্লাহর নুসরা, কোথায় আমাদের মায়েরা তক্তা বানায় দিল ইসরায়েল, আমরা কিছু করতে পারলাম না। হ্যাঁ, এই এক শ্রেণীর মুসলমানরা এখানে ঈমান হারাইছেন, যারা নামকা ওয়াস্তে মুসলমান ছিলেন। যাই হোক, কিন্তু আরেক শ্রেণীর কি হয়েছে, এইখান থেকে চিন্তা শুরু হয়েছে যে নিশ্চয়ই তাইলে আমাদের মুসলমানিত্বে কোনো সমস্যা আছে। এটা কিন্তু একটা রিভাইভালের পয়েন্ট। আপনি দেখবেন এই সময়টার পর থেকে এই যে সালাফি দাওয়া বলতে যা বুঝি আমরা, বা সৌদি আরব বেস যে একটা ভিগোরাস দাওয়া অ্যাক্টিভিটি, এটা কিন্তু অনেক অনেক গতিশীল হয়েছে ওই সময়টার পর থেকে। মানুষ নিজের ভিতরে তাকায় দেখছে যে কেন আমাদের সাহায্য, কেন আমরা হারলাম, কেন আমাদের কোনো সাহায্য পাইলাম না আল্লাহর কাছ থেকে, কেন কোনো সাহায্য আসলো না, কেন আমরা বিজয়ী হইলাম না। এবং তখন তারা রিয়েলাইজ করছে যে তারা হয়তো সেই মুসলমান না বা সেই মুসলিম না যাদের জন্য আল্লাহ সাহায্য ওয়াদা করছেন, সেই মুসলমান আমরা না, বা সেটা আমরা হইতে পারি নাই। এই লেখাটা কিছুটা ওই লাইনেই লেখা। এটা যদিও 1990 বা এরকম 94 এটার ফার্স্ট এডিশন, এই বইয়ের সেকেন্ড এডিশন 99। তো সুতরাং এটা এই এখনকার আপনার প্যালেস্টাইন আর ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আবার বলে নিতেছি। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক আগের একটা কথা বললাম, পরে এটা দিয়ে গালিগালাজ শুরু হয়ে গেল যে আপনি কি কইতেছেন এগুলা, মানে কারো মতের এগেনস্টে গেলে আর কি। আচ্ছা, আসেন এরপর কি বলতেছেন, হোয়াট ফর্মস ক্যান নাসর টেক, নাসর বা সহায়তা সাহায্যের ফর্মগুলো কি হইতে পারে। Is Nasr only Islam being victorious and dominating over the disbelievers and their ways of life? Nasr মানে সাহায্য মানে বিজয় মানে কি এইটা যে ইসলাম এমনভাবে বিজয় হবে যে সেটা ডিসবিলিভার্স, কাফেরদের অ্যান্ড দেয়ার ওয়েজ অফ লাইফ, এবং তাদের জীবন ব্যবস্থার উপর ডমিনেন্ট হবে। মোট কথা আমার কথা মতো সবকিছু চলবে,
সেটাই কি নাসর কিনা সেটা প্রশ্ন করছেন। নাসর বলতে কি আমরা সেটা বুঝবো কিনা? ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ নাসর। হ্যাঁ, উনি বলতেছেন ডেফিনেটলি যদি সেটা হয় কখনো, সেটা এক ধরনের সাহায্য। অ্যান্ড দ্যাট কাইন্ড অফ নাসর হ্যাজ বিন প্রমিসড বাই আল্লাহ, সেটাও আল্লাহ ওয়াদা করছেন। তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য মুসলিমস উড কনকার রোম অ্যান্ড দ্যাট ইসলাম উড স্প্রেড টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। মুসলমানরা রোম বিজয় করবে এবং ইসলাম পৃথিবীর সব সব অংশে ছড়ায় পড়বে। হ্যাঁ, ইসলাম এটা এইভাবে ইসলাম বিজয়ী হবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই দিজ আদার কাইন্ডস অফ এই যে মিথ্যা জীবন ব্যবস্থা যেগুলা বা মিথ্যা সভ্যতা যেগুলো, এগুলো কলাপস করবে। হ্যাঁ, একদিন করবে, সেটা সেই ওয়াদাও সত্য হবে, সেই ওয়াদাও সত্য হবে। কিন্তু বলতেছেন যে মানে আল্লাহর নিয়ম অনুযায়ী সেগুলো কলাপস করবেই, সেই ওয়াদাও সত্যি হবে। এখানে এসে বলতেছেন বাট দিস ইজ নট দ্য অনলি কাইন্ড অফ নাসর আল্লাহ সেইজ ইন দ্য কোরআন। কিন্তু আল্লাহ কোরআনে যখন নাসরের কথা বলছেন, এইটাই একমাত্র নাসর না বলে আবার সূরা গাফির হামিম কি বলে হামিম সিরিজের প্রথম সূরা যেটা বললাম আমি 40 নম্বর সূরা, সেটার 51 নম্বর আয়াতটা আবার কোট করছেন এখানে। আবার বলতেছেন ভেরিলি উই ডু হেল্প আওয়ার মেসেঞ্জার্স অ্যান্ড বিলিভার্স ইন দিস লাইফ ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড উই শ্যাল হেল্প দেম। আমরা তাদেরকে এই দুনিয়ায় সাহায্য করব এবং তাদেরকে যেদিন সাক্ষীরা দাঁড়াবে মানে কিয়ামতের দিন, সেই দিনও আমরা তাদের সাহায্য করব। তারপরে বলতেছেন যে এই কথা বলার পরেও আমরা জানি যে রাসূলগণকে হত্যা করা হয়েছে, তাই না? জাকারিয়া, তারপরে আলাইসাল্লাম, তারপরে ইয়াহিয়া আলাইসাল্লাম, আরো আছেন যাদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি যে কিয়ামতের দিন একজন অনুসারী, একজন উম্মত বা কোনো উম্মত ছাড়া বা কোনো অনুসারী ছাড়া নবীরা আল্লাহর সামনে দাঁড়াবেন। এরকম নবী থাকবেন, এরকম পয়গম্বর থাকবেন। ওয়ান ফলোয়ার আর নো ফলোয়ার্স, হয় একজন আর নাহলে নাই, কোনো ফলোয়ারই নাই, এরকমও দাঁড়াবেন। আল্লাহ ডিসক্রাইবস মেনি ডিফারেন্ট সিচুয়েশন ফর দ্য প্রফেটস ইন দ্য কোরআন। আল্লাহ অনেক নবীদের ব্যাপারে অনেক কিছু ডিসক্রাইব করছেন, নানা রকমের ডিসক্রিপশন দিচ্ছেন। এবং সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে, কম্পেনিয়ন্স অফ দ্য পিট উখদুদ, আমরা পড়ছি না সূরা বুরুজে, ওই ট্রেঞ্চ করে তাদের ওইখানে হত্যা করা হয় তাদের। অ্যান্ড হোয়াট হ্যাপেন টু দেম, এবং ওইখানে কি হয়েছিল সেটা বলা হয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, সে আগুনে ফেলাই দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাট দে ওয়ার অল ভিক্টোরিয়াস, আল্লাহ সেইজ ইন দিস ভার্স। কিন্তু তাদেরকে আল্লাহ কিন্তু বিজয়ী হিসাবে বলছেন। তাদের বিজয়ীতা তাহলে কোথায় হলো? এইটাই আমরা কিন্তু অনেকবার হালাকাতে বলার চেষ্টা করছি, যে যখন আল্লাহ বিজয়ী বলেন, সাহায্যপ্রাপ্ত বলেন, এটার মানে এটা না যে আপনি ফ্ল্যাগ পুঁতে দিয়েছেন গিয়া আমেরিকায় এবং সারা আমেরিকা আপনার হয়ে গেছে, এই বিজয় না। এই বিজয়ের মানে হচ্ছে, বা এই সাকসেসফুলের মানে হচ্ছে, আপনাকে আপনার দিন থেকে বিচ্যুত করতে পারবে না কেউ। আমি আগে বলে দিলাম, পরে উনি বলবেন, আরো কথা আসবে সেখানে বলবেন। আপনাকে আপনার দিন থেকে বিচ্যুত করতে পারবে না। যত চ্যালেঞ্জ হোক, যত অত্যাচার হোক, যত আপনি মাইনরিটি হন, নিগৃহীত হন, মার্জিনালাইজড হন, ইন্ডিয়ায় যেমন হচ্ছে এখন, ইন্ডিয়ার দিনের উপর থাকাটা খুব ডিফিকাল্ট না? তারপরে দেখবেন দেয়ার আর পিপল যারা ওইখান থেকে তাদেরকে বিচ্যুত করা যায় না। আবার দেয়ার আর আদার পিপল যারা নামকাওয়াস্তে মুসলমান, হিন্দু বউ নিয়ে ঘর করতেছে দিনকে দিন, মানে ঘরে পূজা হয় না? এই যে সালমান খানের ঘরে বোধহয় পূজা হয়, আর শাহরুখ খানের ঘরে পূজা হয়, বা ওই লতা মঙ্গেশকর মরছে, সে গিয়ে ওখানে কি করতে গেছে আমি জানি না, সেখানে দোয়া পড়ে বোধহয় ফু দিছে গিয়ে, ছবি আসছিল। এই ফুটারে আবার ওই হিন্দুত্ববাদীরা অন্যভাবে এই করছে যে এটা বোধহয় কোনো একটা টোটকা করছে বা কিছু করছে, বুঝছেন তো, লতা মঙ্গেশকরের ডেড বডির কাছে গিয়ে। এইরকম মুসলমানও আছে, কিন্তু আবার ওই রকম মুসলমানও আছে যারা স্টেট ফাস্ট, যারা এত কিছুর ভিতরেও তারা তাদের ইস্যুর উপর আছে, তাদের আকিদা, তাদের মানহাজ ঠিক রেখে আছে। যাই হোক, বুরুজের যে গল্পটা, বুরুজের পুরো গল্পটা কিন্তু এই সূরায় নাই, কিন্তু যে কোনো ভালো একটা তফসিরে দেখবেন যে এরা কারা ছিল, তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে কবর দিয়ে ফেলা হয়েছে, সেটা দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে বলতেছেন যে perhaps our conception of nasr is not complete and needs some revision। তাহলে আমরা যে সাহায্য, আল্লাহ সাহায্য বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা বোধহয় আমাদের কাছে ক্লিয়ার না,
এবং এটা কিছু রিভাইজ করার ব্যাপার আছে, তা নাইলে আমরা ওই রকম লোকদের মতো হয়ে যাব যারা 67-73 যুদ্ধে মাইর খাওয়ার পরে আরবরা সব মানে নাস্তেনাবুদ হওয়ার পরে অনেকে ইমান হারাইছে যে কোথায় আল্লাহর সাহায্য, আল্লাহর তো কোনো সাহায্য আসলো না, আমরা তো মাইরি খেলাম। আচ্ছা, there is much more to Nasr than victory over the disbelievers in jihad. একটা জিহাদে কাফেরদের উপরে বিজয় লাভ করার চেয়ে নাসরের মিনিংটা অনেক বড়, বা বিজয়ের মিনিং অনেক বড়, সাকসেসের মিনিং অনেক বড়, ওইটুকুর ভিতরে সীমাবদ্ধ না। তাইলে দেখা যাবে অনেক ফেলিওর আছে আমাদের, আমাদের নবী রসুলটা সব ফেলড। অল্প কিছু সংখ্যক, এই যে পড়লাম, অল্প কিছু সংখ্যক ছাড়া বাকিরা তো রাষ্ট্র ক্ষমতায় যান নাই, বাকিরা তো দেশ শাসন করেন নাই, বাকিরা তো 4-5 জন, 5 জন 6 জন, তাছাড়া তো বাকিরা তো আর শাসক ছিলেন না। বাকিরা তো আর আজকের দিনে আমাদের যেগুলো বোঝানো হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে প্রাইম অবজেক্টিভ, সেটা তাহলে তো সবাই ফেলিওর, সবাই তাহলে আপনার বিফল কাম, এটা বলতেছেন আর কি, যে there is much more to Nasr than victory over the disbelievers in jihad. জিহাদে শুধু কাফেরদেরকে হারায় ফেললেন, এর চেয়ে অনেক বড় ভিক্টরির অনেক বড় মানি, সাহায্যের অনেক বড় মানি, সাহায্যপ্রাপ্ত যেটা বলেন আল্লাহ, সেটা অনেক বড় মানি। তারপরে বলতেছেন যে all of these prophets and believers were given a type of Nasr that all believers need. যাদের কথা বললেন একজন অনুসারী নিয়ে আসবেন কিয়ামতের দিন, বা কোনো অনুসারী থাকবে না তারা, এবং এই যে সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে তারা, অথবা যাদেরকে যেসব এইসব বিশ্বাসীদের কথা বর্ণনা করা হয়েছে যেখানে সব বলতেছেন যে তাদেরকে এ টাইপ অফ নাসার দ্যাট অল বিলিভার্স নিড, একটা সাহায্য আল্লাহ দিয়েছেন যেটা সকল বিশ্বাসীদের প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজনীয় সেই সাহায্যটা বা সেই বিজয়টা বা সেই সাকসেসটা, সেই সাফল্যটা, সেটা কি? দে ওয়ার গিভেন দ্য সাবাত। সাব্বিত বলি না আমরা একটা কথা, ওখান থেকে সাবাত, সাবাত মানে হচ্ছে দৃঢ় পদ থাকা, হ্যাঁ, কোনো কিছুর উপর ইস্তেকামা যেটাকে আমরা বলি, মানে দিনের উপরে টিকে থাকা, যেটা একটু আগে বললাম যে প্রতিকূল অবস্থায় দিনের উপর টিকে থাকা, এটাই হচ্ছে বিজয়, এটাই হচ্ছে সাহায্য আল্লাহর তরফ থেকে, যদি আপনি বোঝেন এটা মানে কি। দে ওয়ার অল গিভেন সাবাত অর কনস্টেন্সি, মানে কনস্ট্যান্ট থাকবেন আপনি স্থির থাকবেন দিনের উপরে। ইন দেয়ার ফেথ, ফার্মনেস ইন দেয়ার ফেথ, সুপিরিয়রিটি ওভার দ্য ডিসবিলিভার্স। কিসের উপর আপনি থাকবেন, দৃঢ় থাকবেন, আপনার ইমানে দৃঢ় থাকবেন, এবং কাফেরদের চেয়ে সুপিরিয়র থাকবেন। কোন সেন্সে? এইভাবে যে আপনাকে কেউ টলাইতে পারবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনাকে বিচ্যুত করতে পারবে না, আপনাকে কেউ টেম্পট করতে পারবে না। They were given the conviction to stick to the truth and not waver. তারা যেন সত্যের সাথে লাইগা থাকতে পারে, এই শক্তিটা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এবং তারা যেন মানে বিচ্যুত না হয়। With the type of Nasr, no Muslim can ever be defeated. এইরকম যখন আপনার কনভিকশন থাকবে, এইরকম যদি আপনার দৃঢ়চিত্ত থাকবে, আপনাকে কেউ কোনোদিন হারাইতে পারবে না। হত্যা করতে পারবে, হত্যা করা হারা এক জিনিস না। আমাদের সবাইকে দুনিয়া থেকে যাইতে হবে, সবাইকে আজকেও কালকেও যাইতে হবে। আপনাকে কেউ মাইরে ফেলতে পারে, সেটাও একটা মৃত্যু। আপনি যদি পেটের পীড়ায় বিছনায় শুয়ে মারা যান, সেটাও একটা মৃত্যু। মৃত্যু একবারই আসবে। মৃত্যুটা কোনো ডিফিট না, মৃত্যুটা হচ্ছে দেশের দরজার মতো, মুসলিমের জন্য বা ইমানদারদের জন্য একটা দরজার মতো। আপনি একটা ফেজ থেকে লাইফের 8টা ফেজে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার মৃত্যুটা। সো মৃত্যু কোনো ব্যাপার না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়, কাফেররা তাকে আগুনে নিক্ষেপ করা হয়। উনি কি সাকসেসফুল ছিলেন? উনি কি ভিক্টোরিয়াস ছিলেন? উনি কি বিজয়ী ছিলেন? তাকে যখন আগুনে নিক্ষেপ করা হইলো, আমরা কি বলবো তাকে কি বিজয়ী বলবো কিনা? হ্যাঁ, বিজয়ী ছিলেন। কারণ আগুনের ভয়, মৃত্যুর ভয় তাকে তার ইমান থেকে বিচ্যুত করতে পারে নাই, সুতরাং উনি সাকসেসফুল ছিলেন। এটা প্রশ্ন করতেছেন এই লেখক, এটা আসলে জুমার খুতবা বললাম আগেই। প্রশ্ন করতেছেন এবং প্রশ্ন করে বলতেছেন ইয়েস, হি ওয়াজ সাকসেসফুল, উনি সাকসেসফুল ছিলেন। হি ওয়াজ সাকসেসফুল বিকজ দ্য ডিসবিলিভার্স স দ্যাট দে কুড নট ডিফিট হিম। কাফেররা কি দেখলো? যে তাকে কথা শোনানো গেল না, তাকে হারানো গেল না, তাকে বিচ্যুত করা গেল না, সুতরাং উনি বিজয়ী ছিলেন। There was no way that they could sway him from what he believed and knew as true. উনি যা বিশ্বাস করছেন এবং যেটাকে সত্য মনে করছেন, সেখান থেকে তাকে বিচ্যুত বা হিলাইতে পারে নাই, বা অন্তত কনফিউজও করতে পারে নাই। In general, disbelievers and shaitan hates to see Islam implemented. কাফেররা ইন জেনারেল এবং শয়তান তারা মানে
ঘৃণা করে, অপছন্দ করে, তাদের ভিতরে জ্বালা ধরে যায় যখন দেখে যে তারা ইসলাম ইমপ্লিমেন্টেড হচ্ছে, ইসলাম মানে প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষ ইসলাম পালন করতেছে। আপনি দেখেন না আমাদের এই টিপালাগুলারে কেমন তাদের গায়ে জ্বলে যখন তারা হিজাবিদের দেখে, বড় বড় টিপ পরে, এই যে কমিশন কি আপনার কি কমিশন জানি, নারী কমিশনের এই বড় বড় টিপালাগুলা। এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিয়ে আমাদের এখানে অনেক আহাহু আছে মানুষের ভিতরে, আরে উনি তো মানবতাবাদী, উনি এটা করছেন ওইটা করছেন। শেষের দিকে নাকি উনি কেউ কেউ বলে ইমান আনছেন হয়তো, বা ওই যে আব্বাসী না কার সাথে কথা বলে কোরআন কোরআন পড়বে বলছিল, আব্বাসী, হ্যাঁ, ওর সাথে কথা বলে, যাই হোক আল্লাহ জানেন, আল্লাহর সাথে তার হিসাব। তার ওয়াইফও নাকি এখানে খুব অগ্রণী ভূমিকা পালন করতেছেন এই নারী কমিশনে। আমরা তো ভাষা জানি। আজকে সকালে বহু বছর পরে একটা নিউজ পেপার দিতে গেছি। আমার ওয়াইফ মাঝে মাঝে রিগ্রেট করে যে নিউজ পেপার পড়ি না বহুদিন, একটা মাঝে মাঝে আনলে হয়। তা আমাদের এখানে জামাতে ইসলামের অনুসারী, কট্টর জামাতে ইসলামের অনুসারী একজন পেপারওয়ালা আছে, খুব ভালো মানুষ, খুব খুব ভালো, মানে আদারওয়াইজ খুব ভালো মানুষ। গত 30-25 বছর ধরে একই কাজ করে যেতেছে, বাসায় বাসায় পেপার দিয়ে যায়। আর ওনার একটা দোকান আছে ছোট্ট বাইরে। তো ওনারা আমি বললাম যে আপনি শুক্রবারে শুক্রবারে আমার একটা করে নয়া দিগন্ত দিয়েন। পেপার ছাড়ছি কবে থেকে এটা তো জানেন আপনার, বোধহয় গল্প বলছি, যে আমার বাসায় দুটা ছোট ছোট পোলাপান ছিল। তো এরা একটু বড় হচ্ছে যখন, তখন আমরা রাখতাম হলো আমাদের সময় 2 টাকার পেপার, কোনো ছবি থাকতো না ওটায়। 2 টাকার পেপারে তো ছবি দিয়ে পোষায় না। তারপরে দেখলাম যে ওইগুলোতে ছবি আসতে শুরু করলো, এবং পোলাপানগুলো তাকায় দেখে মেয়েদের ছবি, এটা ছবি, রঙিন ছবি, সিনেমার ছবি, ওইগুলো তো অ্যাডভার্টাইজ আসতে শুরু করলো। তখন থেকে বন্ধ, পেপার বন্ধ। এই আজকে এত বছর পরে আজকে সকালে দিছে ফার্স্ট। আমি বললাম শুক্রবার শুক্রবার সকালে একটা নয়া দিগন্ত দিয়ে, আমার ওয়াইফ একটু দেখতে চায় মাঝে মধ্যে দুনিয়াতে কি চলতেছে। তো এই জন্য আমি ওটা ডিটেলস জানি না, মানে নারী অধিকারের কি হয়েছে জানি না, শুধু হেডলাইন হিসাবে দেখছি আর কি, অথবা কোথাও দেখছি, আলোচনা দেখছি, আলোচনার বিষয়টা দেখছি গেল। তো এইখানে বলতেছেন শয়তান এবং কাফেররা, এবং ইভেন যেসব মুসলিমরা নামকাওয়াস্তে মুসলিম, তাদেরও গা জ্বলে। আমি তো দেখছি, আমি নিজে এটা ফিল করছি অলওয়েজ, দাড়ি দেখলে, টুপি দেখলে, হিজাব দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। এখানে ঢাকার নাম করে একটা হসপিটালে আমাদের দিনী বোন গেছিল, তার একটা অপারেশন ছিল, তার হিজাব নেকাব ছিল, স্পেশালিস্ট ডাক্তার। পয়লাই বলছে যে এইভাবে আমি আপনার দেখবো না, আপনি এটা খুলে আসেন। তার মানে কি, তার গায়ে জ্বলে দেখলে, মানে একটা মানে আনডিফেন্ড জ্বালা, আনডিফেন্ড একটা জ্বালা আর কি, মানে দেখলেই গা জ্বলতে শুরু করে। মানে সে যেহেতু পাওয়ারফুল, তার কাছে গেছে, অপারেশন হবে, হ্যাঁ, প্রাইমারি কথা বলছে, আবার যাবে বা এরকম কিছু, তো বলছে যে এইভাবে আমি দেখবো না, আপনি খুলে আসেন। এই হচ্ছে কথা। তো এটা শুধু উনি এখানে শুধু কাফেরদের কথা, শয়তানের কথা বলছে। আমি তো কাফের আর শয়তান শুধু বুঝি না, আমি তো বুঝি যে মুসলমানদের ভিতরে অনেক আছে যাদের ইসলাম ইমপ্লিমেন্টেড হচ্ছে, এটা দেখলে গা জ্বলে, এটা দেখলে তাদের প্রচন্ড রিয়েকশন হয়। আসেন এখানে আয়াতটা উনি তো ইংলিশে করছেন, আমি একটু তর্জমাটা পড়ে দিচ্ছি। সূরা বাকারা 109 নম্বর আয়াত কোট করছেন এই প্রসঙ্গে আয়েশা। কিতাবীদের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফের রূপে ফিরিয়ে নিতে পারত। এটা তাদের অনেকের ডিজায়ার। খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে কি করতেছে? 19টা ডিনোমিনেশনের চার্চ আছে আমাদের দেশে। কি করতেছে তারা এখানে? তারা এটাই করতে চাচ্ছে, ঈমান আনার পরে আপনাকে ফিরিয়ে নিতে চাচ্ছে। সত্য স্পষ্ট হওয়ার পরও তাদের নিজেদের পক্ষ থেকে বিদ্বেষ বশত তারা এটা করে থাকে। অতএব তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এটা তখনকার রাসূলের সময়কার কথা, কিন্তু এখনো সেটা প্রযোজ্য। এখনো খ্রিস্টান মিশনারি এখানে আইসা জীবন কাটায় দিতেছে। আপনারা দেখেন, একটা আমি যখন নর্ডম কলেজে যাইতাম এক সময়, 1 মাস আমি নর্ডম কলেজে পড়ছি, জীবনটা এখানে কাটায় দিতেছে। সাদা চামড়া আমেরিকান বা ইটালিয়ান, ওই যে পেশোতো যে ছিল সে ফিজিক্সের টিচার প্লাস পরে প্রিন্সিপাল হয়েছিল নর্ডম কলেজে, সে তো ইটালিয়ান, সে তো জীবন তো এখানে কাটাইতেছে, সারা জীবন এখানেই তার। কি করতেছে? আপনাকে ফিরায় নিতে, আপনাকে আপনার দিন থেকে সরাইতে, বিচ্যুত করতে। এরপরে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের বলে গেছেন, whenever anyone prostrates to Allah, যখন কেউ আল্লাহর সামনে সেজদা করে, the shaitan cries out of despair, নিরাশ হয়ে, নৈরাশ্যবশত সে চিৎকার করে ওঠে শয়তান যখনই আপনি সেজদা করেন। কেন? since he was ordered to prostrate
বাট হি ফেল টু ওবে দ্য অর্ডার। তাকে এই সেজদা করতে আল্লাহ, এই সেজদা মানে সেজদা করতে আল্লাহ করছিলেন, কিন্তু এই সেজদা করতে না পারার জন্য কিন্তু সে চির নিরাশ বা বিতাড়িত। আল্লাহর সেই অর্ডারটা সে করতে পারে নাই। সুতরাং যখনই কোনো বিশ্বাসীকে সেজদা করতে দেখে আল্লাহর কথায় বা আল্লাহর জন্য, তখন সে চিৎকার করে ওঠে, ক্রাইজ আউট অফ ডিসপেয়ার। ডিসপেয়ার মানে নিরাশ হয়ে সে চিৎকার করে ওঠে। এরপরে একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা আরাফের 82 নম্বর আয়াত। এখানে বলতেছেন, উত্তরে তারা তার সম্প্রদায় শুধু বলল, এদেরকে তোমাদের জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। লূত আলাইহিস সালামের কথা বলতেছেন, তারকে যারা অনুসরণ করত তাদের কথা বলল কি, তার সম্প্রদায়, তাদের যে কম ছিল, তারা বললো যে এদেরকে এইখান থেকে বহিষ্কার করে দাও, এরা বেশি পবিত্র হইতে চায়, বেশি ভালো হইতে চায়। এই ধরনের কথা আপনার কাছাকাছি কথা শোনেন না? আপনারা সবকিছুতে বাড়াবাড়ি করেন, আপনাদের সবকিছুতে একটু বেশি বেশি। এত বেশি করার কি আছে? এত পর্দা করার কি আছে? কাজিন 14 বছর পরে ইংল্যান্ড থেকে আসছে, তুই একটু দেখাও দিবি না? এত বাড়াবাড়ি কি? তোরা সবকিছু বেশি বেশি করছে। এই ধরনের কাছাকাছি কথা শোনেন না? কাছাকাছি অনেক কথা শুনবেন যে তোমাদের এতই কি, আমরা কি মুসলমান না? এত বাড়াবাড়ির কি আছে? তো বলতেছেন যে অনেক কাফেররা মনে করে, ইফ দে ক্যানট টেক ইউ ফ্রম ইউর রিলিজিয়ান দে হ্যাভ লস্ট অ্যান্ড আর আনসাকসেসফুল। আপনাকে যদি আপনার দিন থেকে বিচ্যুত করতে না পারে, সরাইতে না পারে, বাইর করতে না পারে, তাইলে তারা ফেল করলো, তারা হাইরে গেছে। এটা অনেক কাফেররা মনে করে যে তারা হাইরে গেল। এরপরে বলতেছেন যে মরিতানিয়ার কথা বলতেছেন। মরিতানিয়া হচ্ছে খুবই গরিব একটা। মরিতানিয়ার নাম কয়জন শুনছেন বলেন তো এখানে? মরিতানিয়া, অনেকে শুনছেন এখানে, দিনী কমিউনিটি থেকে অনেকে শুনছেন। রাস্তায় বাইরে আমার মনে হয় জিজ্ঞেস করলে 100 জনে একজনও পাবেন না। তার কারণ মরিতানিয়া কোনো আদম ব্যাপারী আপনার নিয়ে যাবে না, মরিতানিয়া কোনো খবরে আসে না, অত্যন্ত গরিব দেশ। কিন্তু দিনের খুব বড় একটা মানে উৎস মরিতানিয়া। আপনারা জানেন যে ইমাম সাংকেতি, আমিন সাংকেতি, মুক্তার সাংকেতি, এনারা সাংকিত কথাটা হচ্ছে মরিতানিয়ার ব্যাপারে, মানে মরিতানিয়ার অ্যারাবিক নাম আর কি। তারা হচ্ছেন মরিতানিয়ার, এবং মরিতানিয়া অনেকে দিন শিখতে যান, বৎসরের পর বৎসর থাকেন। সৈয়াকিদের সাথে সাথে কিছু সুফি টুফিও আছে, যেমন হামজা ইউসুফ 6 বছর মরিতানিয়ার ডেজার্টে ইসে থেকে দিন শিখছে, মানে তাঁবুর ভিতরে থেকে দিন শিখছে। হিফজ করার জন্য খুব ভালো জায়গা ওদের, আরবিক নাকি খুব ভালো, আরবিক জ্ঞান খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। আর যাই হোক, তো বলতেছেন মরিতানিয়া পৃথিবীর একটা সবচেয়ে গরিব দেশের একটা, কোনো খবরেও আসে না, ইন্টারন্যাশনাল কোনো খবরেও আসে না, কারণ খবরের কিছু নাই আসলে। ইয়েস, ইভেন পুয়ার মরিতানিয়া। এবং সেই গরিব মরিতানিয়া যখন শরিয়া রুল বা শরিয়া আইন প্রণয়ন করতে চাইল, ফ্রান্স ওয়েন্ট ইনটু অ্যান আপরোর। ফ্রান্সে চিল্লায় উঠলো ফ্রান্সের লোকজন, মানে ফ্রান্সের কি আসে যায়? মরিতানিয়া এমন একটা জায়গায় আছে, ফ্রান্স তার খায়ও না পরেও না, বা ফ্রান্সেরও সে খায়ও না পরে না এখন, কিন্তু ফ্রান্স চিল্লায় উঠলো কেন? যেহেতু সাবসাহারান এইসব দেশগুলোতে ফ্রেঞ্চ কলোনি ছিল, ফ্রান্সের ইনফ্লুয়েন্স ছিল। আপনারা জানেন এই খুব রিসেন্টলি বুর্কিনা ফাসো, তারপর আর কয়েকটা দেশ আছে সেন্ট্রাল আফ্রিকার দেশ, এগুলো তো ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ করছে বলতে গেলে, তারা নিজেরা হাতে নিছে। এখন রাশিয়া এবং চায়নার সাথে তাদের খুব উঠা বসা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলতেছে তাদের। তো এই জন্য ফ্রান্স চিল্লায় উঠছে, এটা বলতেছেন। ইভেন আলজেরিয়াতে যখন ইসলামিস্টরা করতে গেছিল, একটা চান্স ছিল না এক সময়, ওদেরকে সালভেশন ফ্রন্ট বলে, ইসলামিক সালভেশন ফ্রন্ট, FIS, আপনারা জানেন হয়তো, এখন থেকে ধরেন 20 বছর আগের কথা বা একটু আগের কথা। নাসিরুদ্দিন আলমানি বেঁচে ছিলেন তখন, 25 বছর আগের কথা। তখন তারা ইলেকশনে, একটা সিটি ইলেকশন যেগুলো, যে আমাদের পৌরসভা মার্কা এসে খুব ভালো করছে, একদম ফ্রান্স ডিরেক্টলি ইন্টারফেয়ার করছে এবং ডিরেক্টলি ওইখানে মার্শাল ল করছে, এন্ডোর্স করছে, এবং এইগুলোকে বন্ধ করার জন্য কাজ করছে। কি আসে যায় ফ্রান্সের? বল, আমরা মুসলমান হলে তার কি আসে যায়? না, এটা একটা গাত্রদাহ আর কি, এটা একটা গাত্রদাহ। এবং এটা এখন থেকে না, এটা তো অনেক পুরানো ইতিহাস। অন্তত এখন থেকে নিয়ে দেখবেন আপনার 1092 কি সাল, যখন কি হয়েছিল? ক্রুসেড, প্রথম ক্রুসেড, 1091-92, তখন থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু এইটাই চলতেছে। কিছু একটা কোথাও ইসলামের হইলে, ইসলামের যদি কোনো একটা ইসলামাইজেশন বলি, বা মানুষ ইসলামের মতো করে চলতে চাইতেছে, শরিয়া ল ইমপ্লিমেন্ট করতে চাইছে, কোনো কারণ ছাড়া সারা দুনিয়া তাদের এগেনস্টে একত্রিত হবে। যেমন আফগানিস্তান, যে গাধার উপরে মানুষ চড়ে,
এখনো গাধার উপরে মানুষ চড়ে একখান থেকে আরেকখানে যায়, নিজের হাতের বানানো রাইফেল দিয়ে গুলি করে। সেই দেশটারও কন্ট্রোল করার জন্য আপনারা জানেন কি হয়েছে এই যে কয়েকদিন আগে পর্যন্ত, এই বাইডেনের এই অ্যাডমিনিস্ট্রেশন শুরু পর্যন্ত কি হয়েছে সেখানে এখনো চলতেছে। এখনো নাকি বাগরাম ফেরত চাইতেছে আমেরিকা, নতুন করে বাগরাম ঘাটিটা ফেরত চাইতেছে। ওইখানে কি কি ফালাই টালাই গেছে, অনেক 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 অস্ত্র ফালাই গেছে নাকি ফেরত চাইতেছে। ইন্ডিয়া এখন তাদের সাথে গিয়া লাইন লাগাইছে যে একটু সম্পর্ক করা যায় না, ইন্ডিয়ারও নাকি অনেক ইনভেস্টমেন্ট ছিল। অথচ লিটারেলি গাধার উপর চড়ে লোকগুলা, মানে ছেড়ে দিও না তাদেরকে, মানে মানে এটা তো বলতে পারতো যা তারা যা ইচ্ছা তাই করুক, শরিয়া করবে কি করুক দেখাক, করে দেখাক, না সেটা না। পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে ইসলাম ইমপ্লিমেন্ট হইতে যাবে সেখানেই কাফেররা একত্রিত হয়ে আপনাকে রোধ করতে চাবে। They could not stand to see this insignificant country implementing the truth, and therefore they did the best to stop it. এই ইনসিগনিফিকেন্ট দেশটাকেও ইসলাম ইমপ্লিমেন্ট করবে এটা তারা সহ্য করতে পারে নাই, এবং যা করার মানে যতটুকু সম্ভব যা করা সম্ভব এটা আটকানোর জন্য তারা চেষ্টা করছে। এই প্রেশার, এবং আমরা যদি ইন দ্য ফেস অফ দিস প্রেশারস, এই যে প্রেশারগুলো আসবে কাফেরদের থেকে, সেগুলো যদি আমরা রোধ করতে পারি, মানে সেগুলো উইথস্ট্যান্ড করতে পারি, যদি সেগুলো সহ্য করতে পারি, সেগুলোর সামনেও যদি দাঁড়ায় থাকতে পারি, that the disbelievers will always put in front of us, if we stand in the face of these things and still be true to Allah, এটা সত্ত্বেও যদি আমরা আল্লাহর কাছে সিনসিয়ার থাকতে পারি, আল্লাহর মতো মানে আল্লাহর কাছে কমিটেড থাকতে পারি, অ্যান্ড ফলো দ্য ট্রুথ, এবং সত্যি যদি ফলো করতে পারি, সত্য যেটা, সত্যিকার দিন যেটা, then we must know that we are in fact victorious. তাইলে আমরা বুঝবো যে আমরা আসলে বিজয়ী হয়েছি। বিজয়ী কথাটা মানে এইটা না যে সারা দুনিয়াকে আপনি প্রধানিত করে ফেলছেন এবং ফ্ল্যাগ উড়াই দিয়েছেন, চাঁদে যেরকম ফ্ল্যাগ দিয়েছিল আমেরিকান, ওরকম দুনিয়ার উপরে একটা ফ্ল্যাগ টানাই দিয়েছেন যে এখন আমি বিজয়ী, না তা না। বিজয়ী মানে হচ্ছে এটা, যদি আপনাকে বিচ্যুত করতে না পারে, এবং বিচ্যুত খালি ওরা করবে তা না, আমরাও কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট পাইতে গিয়ে অনেক সময় বিচ্যুত হয়ে যায় না, অনেকখানে হয়ে যায়, অনেকখানে হয়ে যায়। আমাদের দেশে মুখ্য ইসলামপন্থী দলের নেতা বলছেন কয়েকদিন আগে, আমি প্রথমে মুসলিম, তারপরে বাংলাদেশি, আমি প্রথমে মানুষ, তারপরে বাংলাদেশি, তারপরে মুসলমান। কেন বলছেন? হিন্দুদের কটা ভোট পাইতে পারেন, এটাই। আর আমি আর কোনো কারণ দেখি না। হিন্দুদের বা সেকুলার যারা, তারা হয়তো ভোট দিবে আর কি, আচ্ছা থাক, মানে ওই ইসলামপন্থী চেয়ে এই ইসলামপন্থী বেটার, এটা মনে করে ভোট দিতে পারে, এটাই আমি দেখি। আর কোনো দেখি না, কোনো মাসলাহাত দেখি না, মানে কোনো ফলাফল দেখি না, রেজাল্ট দেখি না। বলতেছেন আমরা যদি এইসব প্রেশারগুলো, এই যে মরিতানিয়ার উপর যে প্রেশার বলতেছেন, অথবা আদারওয়াইজ আমাদের দেশে বা অন্য জায়গায় সারা দুনিয়াতেই আছে এই প্রেশারগুলো যদি আমরা উইথস্ট্যান্ড করতে পারি, সহ্য করতে পারি, তার মুখেও যদি আমরা আল্লাহর প্রতি সিনসিয়ার থাকতে পারি, আল্লাহর দিনের উপর থাকতে পারি, সত্যিকার দিনের উপর থাকতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমরা ভিক্টোরিয়াস অ্যান্ড সাকসেসফুল। আমরা একটা হচ্ছে ভিক্টোরিয়াস বললেন, তাইফা মানসুরা নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, আমাদের আজকের এইটার টাইটেল হচ্ছে হু আর দ্য ভিক্টোরিয়াস, কারা বিজয়ী। তাহলে আমরা বলতে পারবো যে আমরা বিজয়ী। ওই বিজয় হয়তো এখন থেকে 1000, 2000, 3000, 4000 বছর পরে আসবে। ধরেন কথার কথা, যেটার কথা আল্লাহ বলছেন যে সমস্ত জায়গায় ইসলাম পৌঁছাবে, রোমই হবে, রসুল বলে গেছেন, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, অ্যান্ড এগেইন সারা দুনিয়া রুল করবে ইসলাম। সেটা হয়তো 1000 বছর পরে, 2000 বছর পরে। আমি বসে থাকবো নাকি ততদিন? এটা হলো যে মাহদির উপরে অ্যাওয়েটিং মাহদি বলে আমরা একটা হালাকা করছি। ওই হালাকাটা যদি আপনারা দেখেন, আমাদের লাগানো আছে আমাদের যে কিছু কিছু মানুষ আছে, তারা নিজেরা কিছু না করার সাহস নাই, ইচ্ছা নাই, সেই অলস তারা বসে রয়েছে যে কবে মাহদি আসবেন, আইসা আমাদের উদ্ধার করবেন। মাহদিজম বলে এটাকে, আইসা আমাদের উদ্ধার করবেন, তখন সবকিছু হবে। তো বলতেছেন তখন আমরা বলতে পারবো যে আমরা এই জীবনে বিজয়ী বা সাকসেসফুল, এবং আখিরাতেও আমরা বিজয়ী বা সাকসেসফুল। দিস ইজ ওয়ান অফ দ্য রিয়েল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মিনিং অফ নাসর। নাসর যখন বলি আমরা, নুসরা বলি, আল্লাহ নুসরা কখন আসবে, নাসর কথাটা আছে, এইটা হচ্ছে রিয়েল এবং মোস্ট ইম্পর্টেন্ট মিনিং। নাসরের আরো মিনিং আছে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিং। দ্যাট দ্য মুসলিমস স্টিক টু দ্য ট্রুথ, মুসলমানরা কষ্ট হইলেও সত্যের সাথে লেগে থাকবে, নো ম্যাটার হোয়াট দে হ্যাভ টু বিয়ার ফর দ্য সেক অফ আল্লাহ। তাদের কি পরিণতি আসবে, কি 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 ফেস করবে, কাঠিন্য ফেস করবে, সেটা ছাড়াও। অ্যান্ড দে ফিল সুপিরিয়রিটি দ্যাট
অ্যাকম্পানিজ ইট, এবং তারা এটা করে নিজেদেরকে সুপিরিয়র মনে করবেন। কোন সেন্সে সুপিরিয়র? যে আমরা কাফেরদের চেয়ে, অবিশ্বাসীদের চেয়ে, অথবা যারা হাফ কাফের, ভার্চুয়াল কাফের, তাদের চেয়ে সুপিরিয়র, কারণ আমরা আল্লাহর জন্য এই কষ্টটা নিচ্ছি, আর কিছু না, মানে অন্য কোনো ফুটানি না, এটাই। দ্য ট্রু ইমান অর ফেথ ইন দেয়ার হার্টস ইজ হোয়াট গিভস দেম স্যাটিসফ্যাকশন অ্যান্ড ভিক্টরি। সত্যিকার ইমান যে আছে, তার যে ইমানের উপর আছে, এইটাই তাদেরকে, আমাদের কমিউনিটির ভিতর অনেক সময় শুনি, আমাদের কমিউনিটির ভিতর তো আসলে তো আমাদের কমিউনিটির মানুষজন এটা ডেইলি ফেস করতেছেন, ডেইলি ফেস করেন। এই মসজিদে যখন নামাজ পড়তে যান, বাচ্চাগুলা তো ফরজ নামাজের পরে হাঁটা দেয়, এটা নিয়ে ঝামেলা হয়েছে না এই মসজিদে? কয়েকবার ঝামেলা হয়েছে। আমাদের বাচ্চাগুলো কি জানে যে এই বয়স ফরজ পড়তেছে, এটাই এনাফ, সুন্নত না পড়লে কোনো সমস্যা নাই। এই তোমরা কোথায় যাইতেছো, দোয়ার আগে উঠে যেতেছে বা হইতেছে। এই ছোট্ট একটা জিনিস, কিন্তু তারা কি ফেস করে না যে তারা এখানে মাইনরিটি, তারা এখানে মার্জিনালাইজ, তারা জানতেছে এটাই ঠিক, কিন্তু তাদেরকে ওইখানে বলতেছে এটা ভুল, এটা করবা না, ওইটা করো। এই জিনিসগুলো আর কি আমরা প্রতিনিয়ত ফেস করি। ট্রু ইমান অর ফেথ, যদি আমাদের সত্যিকার ইমান থাকে অন্তরে, তাইলে আমাদেরকে সে কি একটা স্যাটিসফ্যাকশন এবং ভিক্টোরির সেন্স দিবে, যে আমরা বিজয়ী, সেই সেন্সটা দিবে আমাদেরকে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এই প্রেশার এবং এই অবস্টেকেল, এই বাধা শুধু যে কাফেরদের, আমি আগেই বলে ফেলছি, তারপর উনি বলতেছেন এখানে শুধু কাফেরদের থেকে আসে তা না, এটা এমন মানুষের কাছ থেকে আসে যারা নিজেদেরকে মুসলিম বলে। এখানে উনি বলতেছেন একজন আমেরিকান ভাই, যিনি মুসলিম প্রধান দেশে চলে গেছেন হিজরত করে, যেখানে মুসলিম এবং নন মুসলিম মিশানো আছে। ধরেন অনেক নন মুসলিমও আছে সেখানে, কিছু কিছু দেশ আছে না, যেমন লেবানন ধরেন, অথবা আরো দেশ আছে, মুসলিম দেশদের ভিতর আছে যেখানে বেশ কিছু খ্রিস্টান আছে। ইজিপ্টে কিন্তু বেশ কিছু খ্রিস্টান আছে, হ্যাঁ, ওই কপটিক খ্রিস্টান যাদেরকে বলে, বেশ কিছু খ্রিস্টান আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া অত বেশি না, মালয়েশিয়া বেশি। মালয়েশিয়া তো ধরেন একদম একটা সময় হয়েছিল যে তারা মানে মাইনরিটি হয়ে যায়, এরকম একটা ব্যাপার, যে জন্য তারা ভূমিপুত্র লটা করছিল, আর তারা চাইনিজদের কাছে এবং ইন্ডিয়ানদের কাছে মাইনরিটি হয়ে যেতেছে সেরকম। ইন্দোনেশিয়া অত না, বাট আছে। ইন্দোনেশিয়া যদিও অত না, পার্সেন্টেজটা অত না। তো এদের সাথে আপনি জানেন যে বাট্রস গালি নাম মনে পড়ে, কি ছিল, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিল, সে কিন্তু খ্রিস্টান ছিল, সে ইজিপশিয়ান কিন্তু সে খ্রিস্টান। তো এরকম অনেক খ্রিস্টান আছে এইসব দেশগুলোয়। তো বলতেছেন যে ওইখানে অনেক অমুসলিমও আছে। told me that, এই লেখককে বলছেন, most of the ridicule that the practicing Muslims receive is not from the non-Muslims of the country but from other Muslims. মুসলিমটারে ইনভার্টেড কমার ভিতরে দিছে। রিডিকিউল, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, আরে তোমারে চিনবো কেমনে, মা মেরে তো চেনা যাইতেছে না, দুইজনই তো একই রকম দেখতে। বা ছবি নিয়ে একটা জোক আছে না কাফেররা করে, মানে একটা লাইন ধরা, আমাদের মেয়েরা ছবি তুলছে, সবার তো এইটুকু খোলা, আমাদের মেয়েরা মানে যারা পর্দা করে। তো একজন বলছে সি দিস ওয়াজ মি, আর কি, এটা হলো আমি, বা দিস ইজ মি, এটা আমি, মানে ওইটার ভিতরে একজন দেখে দিচ্ছে এটা আমি, মানে কোনো আইডেন্টিটি নাই তাদের, এটা নিয়ে রিডিকিউল করে। কার্টুন আঁকছে, কার্টুনে ঠাট্টা করতেছে যে মানে মানুষের আইডেন্টিটি কি ফেসটা, তাই না? মানুষের আইডেন্টিটি ফেস না, একটা মানুষ আমরা ফেস দেখে চিনি। তো এইগুলো এমনই পর্দা করছে যে খালি চোখ দেখা যাইতেছে, একজন বলতে দেখো এটা আমি, মানে ওইটারই বলতেছে আমি, এটা নিয়ে ঠাট্টা করতেছে। এই রিডিকিউল গুলো দেখবেন যে আমাদের দেশে প্রথম আলো করতেছে, নাহলে ডেইলি স্টার করতেছে, তাই না? মুসলিমরাই করতেছে। প্রথম আলো মালিক হয়তো সকল মুসলিম, এখন তো মারা গেছেন, তারপরেও তো ছেলেমেয়েরা মুসলিম। কিতাবি মালিক যিনি আর কি, ফিলিপস ট্রান্সকমের মালিক লতিফুর রহমান, ওনার ফ্যামিলি এখন এটা নিয়ে কামড়াকামড়ি করতেছে কার কোনটা, কেস টেস্ট চলতেছে, কিন্তু রিডিকুল করতেছে তো মুসলমানের পত্রিকা, অন্তত থিওরিটিক্যালি মুসলমানের পত্রিকা, বা এই ধরনের আরো করতেছে। এই ধরনের রিডিকুল যে শুধু তারা করে তা না, অনেকেই করে। এখন তো সানজিদা খাতুন মারা যাওয়ার পরে আমার মনে হলো যে আমরা আমাদের দেশে ডমিনেন্ট ধর্ম বলতে ইসলাম হিন্দুইজম বলি, এখন তো আরেকটা, মানে এটা কি আমি জানি না, এটার নাম কি হবে, রবীন্দ্র ধর্ম বা কিছু একটা নাম হবে আর কি। কি নাম দিছে, নাই কোনো নাম দিছে? আচ্ছা, এটা মানব হইতে পারে, নালন্দা তো মানব ধর্মের জন্যই। এখন আপনারা দেখবেন, এটা কিন্তু সেকেন্ড টাইম দেখলাম,
সাদিম মোহাম্মদ যখন মারা গেল, তকিউল্লাহ, তকিউল্লাহটা আর দেখতো না, পরে শরম করতো আর কি, বাপে রাখছিল নাম সাদিম মোহাম্মদ তকিউল্লাহ, তো তকিউল্লাহটা কেটে দিয়েছে। এটা কেমন 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 লাগে না, ইবনে তাইমিয়ার নামে আছে এটা, তারপরে আরো অন্যদের, এটা তো একটু খ্যাত একটাই, তো সে সাদিম মোহাম্মদ হয়ে গেল পরে। সেজন আত্মহত্যা করলো, এই যে মোহাম্মদপুরে কোথায় থাকতো জানি, সবাই এসে রবীন্দ্রসঙ্গীত গেল না, কানলো সব বেটিগুলা, রবীন্দ্রসঙ্গীত গেল তো এখানে কোরাস, আমি ভুলে গেছি কোনটা, আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, এটাও হইতে পারে, আমি শিওর না, সব গেল এখানে। ওইখানেও দেখেন সানজিদা খাতুনের লাশটারে কাফন দিয়ে মুখটা খুলে রাখছে, মানে জীবন্ত অবস্থায় তো এই এই ঠিকটা উল্টা আর কি, এটার জীবিত অবস্থায়ও আল্লাহ বিরোধিতা, মরার পরেও আল্লাহ বিরোধিতা আর কি। সবাই মিলে রবীন্দ্রসঙ্গীত গাইলো, কানলো। ওনার তো, উনি তো না করছে বোধহয়, ওনার ওনার এই লাশ বোধহয় ইসে দিবে, ওই যে হ্যাঁ, ওই যে মেডিকেল স্টুডেন্টদের ইসের জন্য দিবে। ওনার হাজব্যান্ডের, হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ড, ডিভোর্স হয়ে গেছিল ওনাদের, ওয়াহিদুল হক, ছায়ানটের, তারপরে এই নালন্দার প্রতিষ্ঠাতা, ওনার তো ওনার ওনার লাশও উনি ডেডিকেট করে গেছে যে জানাজা হবে না, মেডিকেল স্টুডেন্টরা ওনার লাশ নিয়ে এক্সপেরিমেন্ট করবে। তো বলতেছেন যে কে করে এটা, মুসলিমরা করে। কি কারণে করে? দে রিয়েলাইজ দ্যাট দে দেমসেলভস আর নট প্র্যাকটিসিং ইসলাম। এই মুসলিমরা রিয়েলাইজ করে যে তারা তো আসলে ইসলাম প্র্যাকটিস করতেছে না, তারা তো নামকওয়াস্তে মুসলিম, অ্যান্ড ডু নট হ্যাভ কারেজ অ্যান্ড স্ট্রেংথ টু ডু সো, এবং সেটা করার মতো সাহস বা শক্তিও নাই তাদের। ইসলাম পালনের সাহস বা শক্তির কথা বলতেছেন, আছে না, দরকার আছে না দুইটারই? আপনি এরকম যখন যান অফিসে, এটা সাহসের দরকার আছে না? সাহসের দরকার আছে, শক্তিরও দরকার আছে। যদিও মহিলাকে স্যার ডাকেন, সেটা আর একটা কথা, মহিলা বসকে স্যার ডাকতে হয়। মনে করে যে সাহস এবং শক্তি দরকার হয়, যেটা কোনোটাই তাদের নাই। স্ট্রেংথ এবং কারেজ, সাহস এবং শক্তি দরকার হয়, যেটা কোনোটা তাদের নাই। তারা পারতেছে না প্রচলিত জীবন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে একদিনের দাড়ি টুপি বা টাকনোর উপরে কাপড় পরে হাঁটতে, অথবা একজন মেয়ে পারতেছে না যে যা করছি করছি শেষ, এখন আমি আর এসব করব না। এটার জন্য অনেক বড় সাহসের দরকার হয়, অনেক বড় শক্তির দরকার হয়। একজনের গল্প আপনাদেরকে বলছি, আমাদের স্কুলে সে টিচার হইতে আসছিল। এই মেয়েটাকে আমি নামে চিনি, বিকজ তার আপন খালাতো ভাই আমার দিনী ভাই ছিল, জাহাজি, মারা গেছে। এর বাপ ছিল সেক্রেটারি, এদের জন্ম হয়েছে বেলজিয়ামে। এই মেয়েটার কথা বলতেছি, যার কথা বলতেছি, একদম ফার্স্ট লেনে বড় হওয়া, মানে এই যে ও লেভেল, এ লেভেল, বেলজিয়ান পাসপোর্ট, বুঝছেন তো, মানে ধরাকে সরা জ্ঞান করা মানুষ ছিল এরা, এলিট যাদেরকে বলি। সেক্রেটারি ছিল বাপ, বেলজিয়ামের রাষ্ট্রদূত ছিল, সেক্রেটারি ছিল, যাই হোক। পরে মারা গেছে, মারা যাওয়ার পরে এখন মাকেও চাকরি করতে হয়, মেয়েকেও চাকরি করতে হয়, ইংলিশ মিডিয়াম একটা স্কুলে চাকরি করে। তো উত্তরা এক দিনী বোন আছে, উনি আবার আকরামুজ্জামান ভাই এই গল্পটা বলে, এই গল্পটা এসে বলে, খুতবায় বলে বা হালাকায় বলে। আকরামুজ্জামান ভাইয়ের পরিচিত একজন মহিলা আছে, আকরামের সাথে অ্যালাইন্ড। তো ওই মহিলার কাছে মা তার মেয়েকে কোরআন শিখতে পাঠাইছে, কোরআন পড়া শিখতে পাঠাইছে। তো উনি কোরআন পড়ার পাশাপাশি কোন একটা আয়াত নিয়ে তফসির বা এটার সাথে আনুষঙ্গিক কথাবার্তা এগুলো বলছে। তো একদিন পর্দা নিয়ে কথা উঠছে, মেয়েটা অনেক প্রশ্ন করছে, উনি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। ওইখান থেকে ওইটা নাকি সে বাজারে গেছে, বাজারে গিয়ে বোরখা হিজাব সব কিনে সেসব পরে বাসায় গেছে। মা তো তারে দেখে ফায়ার হয়ে গেছে, তারে ধৈরা হাতে ধৈরা নিয়ে আসছে এই মহিলার কাছে, এসে বলছে, এই তুমি আমার মেয়েরে কি করছো? তোমাকে তো আমি কোরআন পড়াইতে বলছিলাম, তুমি কি করছো? বলে, আমি কোরআনই পড়াইছি। তোমার অর্থ বলতে বলছে কে? আমি তো তোমার শুধু পড়তে শেখাইতে বলছিলাম, তুমি এগুলা বলতে গেছো কেন আমার মেয়েরে? এই হচ্ছে মা এবং মেয়ের সম্পর্ক। দেখেন, মানে মা তো মেয়ের ওয়েলফেয়ার চায়, এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। মায়ের চেয়ে বেশি মাসির দরদ হইতে পারে না। সেই মা বলতেছে যে তুমি আমার মেয়েরে কি করছো? আমি তো তোমার শুধু কোরআন শিখাইতে বলছিলাম, মানে শুধু পড়া শিখাইতে কইছিলাম, তুমি অর্থ অর্থ কইতে কইছে কে তোমারে? অর্থ তফসির এগুলো কইতে কইছে কে তোমারে? এই হচ্ছে যেটার কথা বলতেছেন উনি আর কি, যে অনেক কারেজের দরকার হয়। একদিনে আপনি জিন্স ছেড়া একদিনের ভিতরে একটা বোরখা পরে ফেলবেন, হিজাব পরে ফেলবেন, আর আগের সব ছুঁড়ে ফেলাই দেবেন, ইটস নট ইজি। আপনার নিজের মা আপনাকে মানে কি বলবো, ত্যাগ করবে হয়তো, বা বলবে ঘর থেকে বাইরে যাও। আসেন আমরা একটু আগাই। তাদের সেটা নাই। And therefore they hate to see others practice Islam, আর সেই জন্য তারা অন্যদেরও দেখতে অপছন্দ করে। এখানে দুই রকমের আছে, একটা হলো অন্যদের অঠিক মনে করে, সেটা হলো ধরেন এই যে টিপালারা যেটা করে আর কি, যে আমরা তো
এগুলো কি করে এগুলো? আর আরেকটা হলো একটা গিল্টি ফিলিং আসে যে আমি তো ওইটুকু করতে পারতেছি না, আমি তো ওইরকম হইতে পারতেছি না, তখনই বলে তুই বেশি বেশি করতেছিস। আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? খালি তুই একলা মুসলমান, এইগুলো বলে। সিন্স দ্যাট উড মেক দেম বেটার মুসলিম দেন দেমসেলভস, কারণ ওইটা ওদেরকে বেটার মুসলিম, মানে জাহান্নামে যাইতে চায়, মানে যাওয়ার পসিবিলিটি যারা, তারা বাকিদেরও ধরে টাইনা ধরতে চায় আর কি। কই যাও? আমি একটা গল্প বলছি না আপনাদের, এই যে সিঙ্গাপুরের গল্প, এটা সিঙ্গাপুরের জোক, এটা জাহাজের জোক আর কি। জাহাজে সিঙ্গাপুরি অনেক থাকতো, তো তো তারা সিঙ্গাপুর ফ্ল্যাগ জাহাজ যেহেতু, তো তারা নিজেদের সম্বন্ধে তাদের এই ধারণাটা তারা আমাকে বলছে যে চিফ, আমাদের ওয়েট মার্কেটে গেলে দেখবা কাঁকড়া বেচতেছে, ওই তাদের ওই মাছের মার্কেট বাজারে কাঁকড়া বেচে, তো দেখবা যে দুইটা পাত্রে কাঁকড়া আছে, একটার মুখ ঢাকা, একটা মুখ খোলা। তো বাজারে গিয়ে একজন জিজ্ঞেস করছে যে এটা কি কাঁকড়া, ওইটা কি, এটাও কাঁকড়া, এটা মুখ ঢাকার, এটা খোলা কেন? বলে এটা হলো ইম্পোর্টেড কাঁকড়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া এসব থেকে আসছে আর কি, এর মুখ খোলা রাখলে সব চলে যাবে। আর এটা হলো লোকাল সিঙ্গাপুরিয়ান কাঁকড়া, এটা থেকেও চলে যেতে পারবে না, যে যাইতে চাবে অন্যগুলো সেটা টাইনা নামায় ফেলবে। বুঝছেন তো? এই গল্পটার কিন্তু খুব আছে এখানে, ইম্পোর্ট আছে এখানে, যে তারা মনে করে তুমি আমাদের মতো হয়ে যাও, তাহলে দলিলটা একটু ভারী হবে যে সবাই তো এরকম, যদিও সবাই এরকম বলে পার পাওয়া যাবে না, কিন্তু আমরা মনে করি, আমরা যখন ফেল করি তখন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে কেমন করছো, তখন আমরা আরেকজনের কথা বলছি, ও 5টায় ফেল করছে, আমি 4টায় করছি। এটা কিন্তু একটা জোক আছে, মানে রিয়েল লাইফ জোক, কুমিল্লার জোক আর কি। আমাদের জুনিয়র ছিল, তো সে একটা মুসলমান একটা হিন্দু ছিল, তাহলে বছর বছর ফেল করতো। তো একবার জিজ্ঞেস করছে কি এবার তোমার খবর কি, বলে ও তো 4টায় ফেল করছে। বলে আমি তোমার জিজ্ঞেস তোমার খবর কি, তুমি ওর কথা কও কেন? বলে আমি 3টায় করছি আর। বুঝছেন? এইরকম একটা টেন্ডেন্সি থাকে মানুষের ভিতরে। যাই হোক, দিস পিপল ওয়ান্ট এভরিওয়ান টু বি লাইক দেম, এরা চায় যে সবাই যেন তাদের মতো হয়ে যায়। এভরিওয়ান কমিটিং সিনস, সবাই গুনাহ করতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, বেপর্দা চলতেছে, বিয়া শাদিতে যাইতেছে, সাহায্য গুজে যাইতেছে, হাহা হি হি করতেছে, দেবরের সাথে কথা কইতেছে, তাই না? সবাই করতেছে, চাচা তো দেবরের সাথে রিক্সায় করে বাইরেছে, এইসব করতেছে না? সো দে উইল নট হ্যাভ টু ফিল গিলটি, তাদের তেলে গিলটি ফিলিংটা থাকবে না, একটা পাপবোধ থাকবে না ভিতরে। অ্যান্ড উইল নট হ্যাভ টু ফেস এনি পায়াস পিপুল ইন দেয়ার লাইফস, এবং কোনো দিনদার মানুষের মুখোমুখি হবে না, এবং তাদের কাছে নিজেদের কাচুমাচু হয়ে থাকতে হবে না। সবাই যদি এক হয়ে, যে সমস্যা কি আছে? সবাই তো করে এটা, যদিও সবাই করে কোনো যুক্তি না, সেটা আমরা আগে পড়ছি বা আগে শিখছি। Perhaps they even think that if everyone is committing sins, this will be like a type of excuse for them on the day of judgment. এটা কিয়ামতের দিন একটা হইতে পারে যে আল্লাহ কি করবো, চারিদিকে সবাই একই কাজ করতেছিল, আমি সবাইয়ের একজন, আমি আলাদা হইতে পারি না, বা আমি বিশেষ কিছু না, সবাই তো করছে আল্লাহ। এটা ডে অফ জাজমেন্টে কিয়ামতের দিন হয়তো একটা অজুহাত হইতে পারে। হবে নাকি এটা অজুহাত? আপনাদের কি মনে হয়? 100 জনের ভিতর একটা হাদিসে আসছে 99 জন জাহান্নামী, একজন জান্নাতি। আরেকটা হাদিসে আসছে আদম আলাইহিস সালামকে বলা হবে 1000 থেকে একজনকে আলাদা করতে, যে জান্নাতি, আর বাকি 999 জন জাহান্নামী। এটার দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা হচ্ছে যে এটা আদমের সন্তান তো সবাই, মানে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা না, তার ভিতরের প্রপোর্শনটা এরকমই হবে, 999 এক। আরেকটা হচ্ছে বিশ্বাসী বললে, সকল বিশ্বাসী বলে আমরা যাদেরকে মনে করি, তাদের ভিতরে প্রপোর্শনটা হবে 99:1, কারণ বাকিরা তো সব নামকাওয়াস্তে বিশ্বাসী, আমরা দেখতেই পাইতেছি। তারপরে বলতেছেন যে এই ধরনের রিডিকিউল, বিদ্রূপ, আপনার ক্লোজেস্ট যারা, তাদের কাছ থেকে আসতে পারে। আপনার যারা ক্লোজেস্ট, তারা আপনার বাবা, মা, ভাই, ওয়াইফ এবং অন্য যে কেউ হইতে পারে। আমরা জানি কত কত স্টোরি আছে আমাদের কাছে। একটা স্টোরি প্রায়ই বলি, গতদিনও বোধহয় বললাম। আকরামুজ্জামান ভাইয়ের সাথে আমি ট্রাভেল করতেছি, শাহজাহানপুর কলোনিতে পুলিশের কোনো কর্মকর্তার ছেলে, সে ফোন করছে, ইন্টারমিডিয়েট পড়ে ছেলেটা, ফোন করছে যে হুজুর আমার মায় কইছে আমার দাড়ি কাইটা বাসায় আসতে হবে, নাইলে বাসায় ফিরতে পারবো না। মানে সকালে বাইরে হয়েছে, দাড়ি শেভ করে বাসায় ফিরতে হবে, আমি কি করব? তখন আকরাম ভাই বলতেছেন, আপনি যদি সত্যি বিশ্বাস করে দাড়ি রেখে থাকেন, তাহলে জেনে রাখেন যে আল্লাহর দুনিয়া অনেক বড়। আপনাকে যদি ঢুকতে না দেয়, ঢুকেন না, কিন্তু দাড়ি কাটেন না। ওনার মনে হয়েছে যে ছেলেটা হয়তো সেরকম কনভিকশন আছে।
কিন্তু এটা আপনজন এটা করছে, একদম আপন বাবা মা তারা বলছে। এখন বলতেছেন যে অনেক মানুষ, যদিও মেজরিটি না, কিন্তু অনেক মানুষ আছে আমাদের পরিচিতের ভিতরে আছে যারা এইখানে দিন দিন ধর্ম কিছু করতো না, আপনার ইংল্যান্ডে বা আমেরিকায় গিয়ে খুব পায়াস হয়ে দেশে ফিরছে, এরকম মানুষ কিন্তু পাবেন আপনি। ওইখানে গিয়ে দাওয়াত পাইছে, পায়া চেঞ্জ হয়ে আসছে। আমাদের সিলেটের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ফরিদ আহমদ ভাই মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, উনি আমাকে ওনার দাড়ি রাখার গল্প বলতেছিলেন যে দাড়ি কবে থেকে রাখলেন, কিভাবে রাখলেন। উনি আমেরিকায় গেছেন যখন প্রথম, ডেট্রয়েট মিশিগান, ওইখানে চাকরি ইসে কাজ করতেন, গাড়ির ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, ওই টার্নার মেশিনিস্ট ছিলেন। তো ওইখানে ওদের ইস্টার হলিডে হয়, ইস্টার হলিডেতে কয়েকদিন ছুটি পায় আর কি। ওই সময় ওইখানকার লোকাল বাঙালিরা বলছে চলেন কানাডা থেকে বেড়ায় আসি। কানাডা কাছে, কানাডা যাইতে তো কিছু লাগে না, ওদের রোডে যাইতে পারে। ওনারে নিয়ে গিয়া সোজাসুজি একটা স্ট্রিপ বারে ঢুকাইছে। উনি জীবনে তো এগুলো জানে না, উনি দেখে নাই, ই করে নাই। তো উনি খুবই খুবই কষ্ট পাইছে এবং বলছে যে আমার যদি দাড়ি থাকতো আজকে এরা সাহস করতো না আমাকে এখানে নিয়ে আসা, যদিও এরা ফাইজলামি করে নিয়ে গেছে। ওই দিন থেকে উনি দাড়ি রাখছেন। উনি আমাকে দাড়ি রাখার গল্প বলতেছিলেন যে কবে উনি দাড়ি রাখছেন। এটা হলো একটা এক্সেপশন, তাই না? আপনি একটা স্ট্রিপ বারে ঢুকছেন, ঢুকে আপনি নজবিল্লা বলতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন এবং আপনি নিয়ত করতেছেন যে আজকে থেকে আর দাড়ি কাটবেন না আপনি, কারণ দাড়ি থাকলে এরা আপনাকে ওইখানে নিয়ে যাইতো না, হয়তোবা। ওই দিন থেকে উনি দাঁড়িয়ে রাখছেন। এটা হলো এক্সেপশন, এটা কিন্তু নর্ম না। আর বাকিরা কি করবে? বাহ, কত মজার জায়গায় নিয়ে আসছে, এটা তো জানতাম না এইসব আছে দুনিয়ায়, এটাই করবে, তাই না? দুনিয়া এইগুলো যে দুনিয়া আছে, এইগুলো তো বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারে না। তো বলছে কত সুন্দর জায়গায় নিয়ে আসছে, বাকিগুলো কিন্তু 99% তো গোল্লায় যাবে, একজন হয়তো ওইখান থেকে দাঁড়িয়ে রেখে দেশে ফেরত আসছে। আল্লাহর কথা এটা। আপনারা দেখছেন তো, দেখছেন না? সিলেটে গেছিলেন, মারা গেছেন জানেন না? বলি নাই আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন। অনেক স্যাক্রিফাইস ছিল না, অনেক খুব ভালো বুঝ ছিল না। তো বলতেছেন যে এইভাবে ইমান নিয়ে দেশে ফিরছেন। ফেরার পরে অনেকে মানে ওইসব দেশ থেকে পশ্চিমা দেশে গিয়ে দেখছেন, দেখে ফিরছেন দেশে। আমাদের এখানে ভাইরা আছেন যারা হিজরত করছেন ওইসব দেশ থেকে। তখন দেখা যায় যে তাদের ফ্যামিলি তাদেরকে খুব টাফ টাইম দিতেছে। ফ্যামিলি মানে নেক্সট ভাই, বাপ, চাচা, মামা ইত্যাদি। অ্যান্ড ট্রাই টু ফোর্স দেম টু রিটার্ন টু দেয়ার ওল্ড ওয়েজ, এবং চেষ্টা করতেছে যে আগের অবস্থায় ফিরে যেতে। তুই তো আগে ভালো ছিলি, তুই কি হয়ে আসছিস ওইখান থেকে, কাদের সাথে মিশছিস, কাদের সাথে উঠা বসা করছিস, দেখিস না আমরা কিরম করে যাইতেছি, আমি তো 5 ওয়াক্ত মসজিদে যাই, তো কি হয়েছে? এটা ফোর্স করতে চায় তাদেরকে যে আগের ইসে ফিরে আসো। তারপরে বলতেছে হাউ মেনি আমেরিকানস বিলং টু মুসলিম ফ্যামিলিজ in name only, when they find and practice the real Islam, their family is the first to ridicule them. অনেক আমেরিকানদের কথা বলতেছেন, আমেরিকান মুসলিম ফ্যামিলিতে যাদের জন্ম, আমেরিকাতে আসেন, তারা যখন রিয়েল ইসলামে যান তাদের ফ্যামিলি হচ্ছে তাদেরকে প্রথম হাসি ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে। অ্যান্ড প্রেশার দ্যাম টু চেঞ্জ, এবং তাদেরকে প্রেশারাইজ করে চেঞ্জ হওয়ার জন্য, বদলায় যাওয়ার জন্য। This is a fact of life, and this is when we really need nasr or support from Allah. এটা আসবে, এটা একটা রিয়েলিটি, এটা বাস্তবতা জীবনের। এবং এই সময়ে রিয়েলি আমাদের আল্লাহর নাসর, সাহায্য, সাপোর্ট দরকার টিকে থাকার জন্য ইসের উপরে। আমরা এটাও দেখছি যে পারে না টিকে থাকতে, এটারও নজির আছে আমাদের কাছে। পারে নাই এসে, বা দিনের উপর আর থাকে নাই, যখন সমাজের ভিতর আসছে, ফ্যামিলির ভিতর আসছে, তারা তাকে থাকতে দেয় নাই, এটাও দেখছি। আপনার ছেলেটা এখন কোথায় আছে আমি জানি না। উত্তরায় যখন আমি বাসা ছিল ওইখানে হালাকা করতাম, ওইখানে আসতো মাঝে মাঝে, এই ধারার ইসলাম পালন করে। সে তো বলছে তার ঘুমের ভিতরে তার 2 ভাবি তার দাড়ি কেটে দিছে। সেজন্য প্রথম দাড়ি রাখছে, সে ঘুমায় আছে, ভাবিরা গিয়া এমন ভাবে ঘেঁচাং করে কাটছে যে আর তার কোনো উপায় নেই আর কি। তার সেই বাসায়, সে বাচ্চা ছেলে, সে তখন ইন্টারমিডিয়েট পাস করা ছেলে, তার সেই শক্তি নাই, বা সেই বাসায় সেই স্ট্যান্ড নাই। এরপরে বলতেছেন সাবাত, যেটা আমি বললাম যে সাব্বিত কালবি আলা দীনিক, এই কথাটা সাবাত শব্দ থেকে আসছে, সেই শব্দের কথা বলতেছেন। ইন দ্য ওয়ে অফ আল্লাহ ইজ এ রিয়েল ভিক্টরি, এটাই হচ্ছে আল্লাহর পথে একটা সত্যিকার বিজয়। ইনফ্যাক্ট ইট ইজ দ্য রিয়েল ভিক্টরি ফর বোথ দিস লাইফ অ্যান্ড দ্য হিয়ার আফটার, এটাই হচ্ছে সত্যিকার বিজয় এই জীবনে এবং আখেরাতে। তারপরে বলতেছে যে এই ধরনের যে নুসরা আল্লাহর, এই যে সাহায্য আল্লাহর,
this type of nasr is related to and leads to the other kind of nasr. এই সাহায্য পাইলে এটার থেকে আপনার আরেক ধরনের সাহায্যের পথে যাবেন আপনি। দ্যাট মোস্ট পিপল থিঙ্ক অফ, যেটা আমরা বেশিরভাগই আল্লাহর সাহায্য বলতে বা আল্লাহর সাপোর্ট বলতে যেটা আমাদের মাথায় প্রথমে আসে, সেটাতে নিয়ে যাবে এটা। সেটা কি? ওয়ার ইসলাম অ্যান্ড দ্য ল অফ আল্লাহ ইজ ডমিনেন্ট, যেখানে ইসলাম এবং আল্লাহর আইন ডমিনেন্ট হবে। আল্লাহর জমিনে আল্লাহর ইচ্ছা প্রতিষ্ঠিত হবে। সোজা কথা, আল্লাহর জমিন আল্লাহর ইচ্ছা মতো চলবে। এটা তো আমাদের সবার স্বপ্ন, এটা আমাদের সবার স্বপ্ন। কিন্তু আমরা আহলে সুন্নাত জামাত যারা ফলো করি তারা শর্টকাট নিতে চায় না। আমরা চাই যে সবকটা স্টেপ পার হয়ে আমরা ওইখানে যাব, একটা শর্টকাট রাস্তায় যাইতে চাই না। ওয়ার্ম হোল বলে, আপনি জানেন বোধ হয়, ওয়ার্ম হোল বলেন একটা কথা, শুনছেন কথাটা? যে ধরেন এইখান থেকে একটা আমরা খবর পাইলাম যে অমুক গ্যালাক্সির ওই কোনায় একটা গ্রহ আছে যেখানে পানি আছে। এইখানে যাইতে তো আমার 300 কোটি বছর লাগবে, আমি যাবো কেমনে? যাওয়া সম্ভব না। ওইটার নিয়ে কোনো মিশন বা কোনো ভিশন বা কোনো চিন্তা করারও কোনো মানে হয় না যে আমরা দুনিয়াটা যদি বসবাসের অযোগ্য হয় তাহলে ওখানে চলে যাব, ওখান থেকে জীবিত অবস্থাকে পৌঁছাতে পারবে না। কিন্তু একটা পসিবিলিটি থিওরিটিক্যাল হলেও আছে, কি সেটা ওয়ার্ম হোল বলে, মানে শর্টকাট। ধরেন আমি এরকম একটা জায়গা থেকে এখান থেকে আমি যেতে 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 এখানে 300 কোটি বছরে যাব এখানে। কিন্তু ধরেন যদি এমন একটা সিস্টেম থাকতো যে এখানে একটা ফুটা আছে, হোল আছে, ওয়ার্ম হোল, হ্যাঁ, ফুটা আছে একটা, ওই পোকায় ফোটা করে না ফ্রুটের ভিতরে, ওইটার থেকে নামটা আসছে। পোকা তো একটা আপেলের এই দিক দিয়ে ঘুরে ওইখানে যায় না, ভিতর দিয়ে যায়, তাই না? তো এইভাবে যদি যাইতে পারতেন তাহলে হয়তো দেখতেন যে 10 বছরে পৌঁছায় গেছেন ওই জায়গায়। এইটাকে বলে আর। তো যাই হোক, ইসলাম অ্যান্ড দ্য ল অফ আল্লাহ ইজ ডমিনেন্ট, অ্যান্ড এটা আমাদের সবাই স্বপ্ন। কিন্তু এটা কোনো শর্টকাটের রাস্তা আল্লাহ রাখে নাই। সবাই স্বপ্ন অবশ্যই থাকতে হবে। এইখানে কিন্তু আমরা এটা জায়গা পলিটিক্যালি ইনকারেক্ট বা চিন্তা চেতনায় ইনকারেক্ট, তাদের বিরোধিতা করতে গিয়ে আমাদের মুখ দিয়ে যেন এটা বাইরে না হয়। এটা বাইরে হলে কিন্তু কুফর। এটা আমি আপনাকে একটা গল্প বলছিলাম, বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন ডেস্টিনির প্রধান ছিলেন, সেনাবাহিনী প্রধান। উনি টেলিভিশনে 2008 সালের ইলেকশনের আগে বলছেন আমরা আল্লাহর আইন চাই না। কোন একটা তর্ক বিতর্কে বলতেছে আমরা আল্লাহর আইন চাই না। তো আমি তখন হালাকা করতাম ব্রিগেডের বেগের বাসায়। তো ওখানে আর্মি অফিসাররা ছিলেন, রিটায়ার্ড বা যাই হোক, ওনারা জিজ্ঞেস করতেছেন উনি কি মুসলমান আছেন নাকি। তখন আমি বললাম যে দেখেন, উনি যে কথাটা বলছে এটা কুফর, কিন্তু উনি মুসলমান আছেন কিনা এই ফতোয়া আমি দিতে পারবো না। বিকজ কাউকে কাফের বলা লাগে, হুজ্জত কায়েম করতে হবে। কেন বলতে যাবো আমি? এটা আমার কাজ না। কিন্তু উনি যেটা বলছেন সেটা কুফরের স্টেটমেন্ট। বাট আমি বললাম যে উনি আসলে বুঝে বলেন নাই। উনি জামাতে ইসলামের বিরোধিতা করতে গিয়ে এটা বলছেন। জামাতে ইসলাম হয়তো বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, উনি এটার বিরোধিতা করতে বলছে আমরা আল্লাহর আইন চাই না। কিন্তু এই কথা যদি কেউ সত্যি বুঝে বলে সে তার ইসলামে থাকবে না, সে তো ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। তো হয়তো উনি সেটার কথা বলছেন। এইরকম আমি বলতেছি আমাদের মুখ দিয়ে যেন এটা বাইরে না হয়। কোনোদিন আমাদের ওদের উপরে বা জামাতের উপরে বা কারো উপরে কোনো একটা উষ্মা থাকতেই পারে বা কোনো একটা মানে রিসেন্টমেন্ট থাকতে পারে, সেটা যেন আমাদের মুখ দিয়ে যেন এটা বাইরে নয়। আলটিমেট কিন্তু আমরা চাই কি আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর জমিন চলবে, এটা কিন্তু চাওয়া। কিন্তু ওটা করতে গিয়ে আমরা শর্টকাট নিতে চাই না, যেন তেনভাবে করতে চাই না। যেন তেনভাবে সব মানুষ মাইরে ফেললাম, আমি একলাই থাকলাম, আল্লাহর আইন বাস্তবায়ন করলাম, সেটা চাই না আমরা। আইসিস বা আল কায়দায় গিয়ে এন্ড আপ করতে চাই না সেটা করতে গিয়ে। যাই হোক, তো বলতেছেন যে এই নুসরা যদি আপনি লাভ করেন, আপনি স্টেট ফাস্ট, আপনাকে কেউ বিচ্যুত করতে পারেন না, আপনি আপনার আকিদা মানহাজের উপর অটল আছেন, আপনি যেটা করতেছেন এখান থেকে আপনি অপমানিত হচ্ছেন, আপনাকে মানুষ নিগৃহীত করতেছে, আপনার মার্জিনালাইজ করতেছে, আপনার চাকরি দিতেছে না, আপনার চাকরি দিতেছে না। এখন ওই ইসে নাকি আমি জানি না, যাই নাই কোনোদিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওখানে নাকি ছবি লাগায় রাখছে যে কি কি পয়রা ঢোকা যাবে আর কি কি পয়রা ঢোকা যাবে না। ওইখানে এই দাড়ি টুপি নিষেধ করে রাখছে, এগুলো পয়রা ক্যাম্পাসে যেতে পারবেন না। মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। যারা গেছেন বিউপিতে জানেন, আমি জানি না। এটা তো মুসলমান, তো এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্লোগান দেয়, এই ইসের পরে দিছে স্লোগান। তারা আরটি রাখে, রিলিজিয়াস টিচার রাখে মোটিভেট করার জন্য যেন আর্মিতে বিদ্রোহ না করে। হ্যাঁ, কোরআন টাচ করে ই করে, প্লাস মোটিভেট করে যেন এরা বিদ্রোহ না করে। দেশপ্রেম ইমানের রঙ্গই তো এরাই বানাইছে, যাতে ইমানের ডরে আল্লাহর ডরে বিদ্রোহ না করে, কমান্ডটা মানে কমান্ড স্ট্রাকচারটা যেন বজায় থাকে। তারপরেও কিন্তু তারা বলতেছে এগুলো পরে ঢুকতে পারবেন না আপনি। তারপরে বলতেছেন যে ওই নুসরা যদি আপনার হয়, ওই নুসরা লাভ করলে বা ওই সাকসেস যদি আপনি লাভ করেন আল্লাহর বাই দ্য গ্রেস অফ আল্লাহ,
তাহলে আপনাকে আল্লাহ অন্য ধরনের সাকসেসও দিবেন, এটা বলতেছেন। এটা লিড করবে আরেকটা সাকসেসে বা আরেক ধরনের সাহায্য পাবেন, যে কারণে 67 এবং 73-এ মুসলমানরা সাহায্য পায় না, এখনো পাচ্ছে না। যে কারণে আপনি দেখবেন অ্যাভারেজ প্যালেস্টাইনের লাইফস্টাইল দেখেন, আপনি অ্যাভারেজ আরবদের লাইফস্টাইল দেখেন, মাইনরিটি। আপনি মনে করতেছেন ইখওয়ানুল মুসলিমিন, এই কটা বোরখা, কয়েকটা হিজাব নেকা, এগুলো মাইনরিটি, আমাদের দেশের মতো আর কি। চোখে পড়ে অনেক, একটা মসজিদ থেকে বাইরে লেখা কালা দেখা যায়, চোখে পড়ে। আসলে কয়েক পার্সেন্টেজ কত আপনি দেখেন, কত পার্সেন্টেজ? আপনি মানে বৃষ্টির দিনে ওই সমুদ্রে যে বৃষ্টির পানি পড়ে, এক ফোঁটা পড়ে সাথে সাথে ভ্যানিশ করে যায়, আপনি ওইরকম। আপনার দাওয়াতি কাজ ওইরকম। আপনার পাবলিকদের ভিতর মিশেন যারা, তারা জানেন কথাটা আমি কি বলতেছি, জানেন না? পাবলিকের ভিতর যারা মিশেন, আমরা তো মিশি না অনেক বছর হয় পাবলিক, আমি বাজারও করি না, নিউ মার্কেট যাই না। যারা নিউ মার্কেট যান, যারা বাজার করেন, যারা বাসে চড়েন, যারা ট্রেনে করে এসে যাইতে নীলফামারী যাইতেছেন, তারা বুঝেন যে এটার মিনিং কি। আপনি অতি অতি মাইনরিটি, আপনি কিছুই না পার্সেন্টেজ হিসাবে। যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য কমান্ডস অফ আল্লাহ অ্যান্ড নট দ্য ফলস গডস দ্যাট আর প্রেজেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড টুডে। তাহলে আপনার ওই সাহায্য আসবে যখন আপনার ইসলাম এবং ল অফ আল্লাহ ডমিনেন্ট হবে জমিনে, এবং পিপল লিড দ্যার লাইফস অ্যাকর্ডিং টু দ্য কমান্ডস অফ আল্লাহ, এবং আল্লাহর আদেশ অনুযায়ী মানুষ তার জীবনযাপন করবে। আমরা এখানে শেষ করি, সুন্দর একটা জায়গায় আছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।